عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু নবী বলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ঠিক না বেঠিক সে কোনো আমল করতে পারে এমনকি তার শরীরে যে কাপড়টা থাকে আংটিটা থাকে এটাও সে খোলার কোনো শক্তি রাখে না মানুষ মারা গেলে তার সমস্ত সবকিছু বন্ধ হয়ে যায় আমলও বন্ধ হয়ে যায় নবী বলেন ইল্লা মিন সালাসাতি আশিয়া তবে তার তিনটা আমল জারি থাকে মানুষ মারা গেলেও তিনটা আমল জারি থাকে তিনটা আমলের সওয়াব তার কবরের মধ্যে পৌঁছতে থাকে এক নাম্বার সাদাকাতিন জারিয়াতিন দুনিয়াতে থাকতে আপনি আমি আপনার আব্বা আম্মা যেই সমস্ত নেক সদাকাগুলো করে গেছেন দান সদাকা করেছেন ওই দান সদাকাগুলো যতদিন দুনিয়াতে জারি থাকবে ওই দান সদাকার একটা সওয়াব আল্লাহ আপনার আমার আব্বা আম্মার কবরে পৌঁছে দিবেন দান করছে মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়েছে এক টন রড দিয়েছে অথবা 10,000 ইট দিয়েছে অথবা একজন ইয়েতিমকে শীতের বস্ত্র অন্য কাপড় দিয়েছে অথবা কোনো একজন দরিদ্র মানুষদেরকে কিছু সদাকা করেছে মাদ্রাসায় কিছু দান করেছে চাউল দিয়েছে ডাউল দিয়েছে পোশাক দিয়েছে এই নেক সদাকা যতদিন দুনিয়াতে জারি থাকবে আল্লাহর নবী বলেন ওই নেক সদাকার একটা সওয়াব আপনার আমার কবরে আমলনামায় আল্লাহ পৌঁছে দিবেন এই একটা সাদাকাতিন জারিয়া নেক সদাকা জারি থাকতেই থাকে দুই নাম্বার ইলমিন ইউনতাফাউ বিহি ওই নেক জ্ঞান ওই ইলম ওই শিক্ষা যেটা আপনি জীবিত অবস্থায় মানুষদেরকে দিয়েছিলেন আপনি আমি দুনিয়াতে নাই আপনার আমার আব্বা জীবিত থাকা অবস্থায় কোনো একটা মানুষকে একটা নেক ভালো জ্ঞান শিক্ষা দিয়েছিলেন কিতাবের পড়াও হতে পারে আমলে জিনিসও হতে পারে মাসআলা মাসাইলও হতে পারে কোন একটা বিষয় যখন জীবিত অবস্থায় কাউকে শিক্ষা দিয়েছেন ওই মানুষটা যতদিন যত মানুষদেরকে শিক্ষা দিবে যতদিন এই ইলমের চর্চা থাকবে ততদিন এই ইলমের একটা সওয়াব আল্লাহ আপনার আমার কবরে আমলনামায় পৌঁছে দিবেন তিন নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আমার ভাই যদি কোনো নেক সন্তান দুনিয়াতে রেখে যায় ওই নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে মা বাবার জন্য যদি হাতটা তুলে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুনানে আবি দাউদের 2880 নম্বর হাদিস প্রমাণ বহন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি আপনি আমি সন্তান দুনিয়াতে বসে আমার আপনার আব্বা আম্মার জন্য এইভাবে দোয়া করি আল্লাহর নবী বলেন ওই সন্তানের দোয়াটা তার আব্বা আম্মার কবরে আমলনামায় আল্লাহ পৌঁছে দেন ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম إنك حميد مجيد निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत अब सोहबत सालिह के सवा कोई नहीं जा रहा अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দক্ষিণ আধারা বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আশিক ইলাহি সাহেব পীর সাহেব উজানি আর আলোচনা পেশ করবেন মুফতি সাঈদ আল হাবিব সাহেব বিবাড়িয়া। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা সৈয়দ তাজিমুল ইসলাম মাওলানা সালাউদ্দিন সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা হারুন রশিদ মিয়া, সম্মানিত অধ্যক্ষ খড়গপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা। সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান। বিশেষ অতিথি হিসেবে আছেন ৬ নং নায়ারগাঁও ২ ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ রুবেল হোসেন পাটোয়ারি সাহেব। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। দোয়া প্রার্থী মোহাম্মদ মামুন প্রধান, মালয়েশিয়া প্রবাসী। আরো যারা এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার পিছনে অর্থ, মেধা, বুদ্ধি, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করছেন, করে যাচ্ছেন, আল্লাহ তাআলা সকলের এই শ্রমগুলোকে ইখলাসের সাথে আমাদের এবং আমাদের পূর্বসূরি প্রত্যেকটা মুর্দেগানের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সামনে ডানে বায়ে স্টেজে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে দ্বীনি মুযাকারার মজলিসে কোরআন ও হাদিসের সহি তরিকায় জান্নাতের এই বাগানে কিছুটা সময় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলেই একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনারা মাগরিবের পরে আগে এশারের আগে আলোচনা শুনেছেন। আমার পরেও হযরত উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা শুনবেন। আজকের মাহফিলে আমাদের সম্মানিত পীর সাহেব উজানি মুহতারাম হুজুর আমাদের মাঝে তাশরীফ আনবেন। দরদ ভরা কণ্ঠে আলোচনা উপহার দিবেন, দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আলোচনা শুনে দোয়া করে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। আর এর পূর্বে নির্ধারিত সময়ে আমি যতটুকু সময় পাই চেষ্টা করব আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলেছেন, এই বিষয়বস্তুর উপর কিছু কথা, কিছু আলোচনা আপনাদেরকে উপহার দেয়া। আপনারা যদি জমে বসে সুন্দর একটা পরিবেশ আমাকে উপহার দিতে পারেন, আমি ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে উক্ত বিষয়ে একটি তাফসীর, একটি আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে এখনো যারা রাস্তায়, হাটে ঘাটে, দোকানপাটে পুরুষ মানুষ বাসায় অবস্থান করছি, মেহেরবানি করে বলবো অতি সত্বর জান্নাতের এই বাগানে আপনি আসুন, আপনার আসন গ্রহণ করুন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যেই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার মনস্থ করেছি ওই বিষয়টা আমাদের সকলেরই জন্য জরুরি। ওই বিষয়টা হলো আমি আপনি দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে সরাসরি পাঠান নাই, মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে আমি আমার মসজিদে বলেছিলাম
সন্তানের উপর আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত বর্ষিত করেন এগুলো মা বাবার নেক আমলের কারণে। আর মা বাবার উপর আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতগুলো বর্ষণ করেন এগুলো সন্তানের নেক আমলের কারণে। আজকে এই কথাটুকুকে সামনে রেখে আপনাদের সামনে দুই দিক থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে মা বাবার জন্য সন্তানের করণীয় কি, এই পয়েন্টে আমরা এই বিষয়ে কয়েকটি পয়েন্টে আলোচনা জানব। এক নম্বর, মা বাবার জন্য সন্তানের সবচেয়ে বড় করণীয় হলো সন্তান মা বাবার খেদমত করবে। মা বাবা জীবিত থাকলে মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে সদাচরণ করবে। এই কথাগুলো বোঝার আগে আমাকে আগে বুঝতে হবে আমরা এখানে যারা আসছি অথবা যারা আলোচনা শুনছি, আমরা কেউই কি মা বাবা ছাড়া দুনিয়াতে আসতে পেরেছি? কেউ একজনও কি বলতে পারবেন মা বাবা ছাড়া আমরা? না। আল্লাহ তাআলার নিজাম এটা। আল্লাহ তাআলা দুনিয়াতে মা এবং বাবা উভয়ের মাধ্যমে সন্তানকে দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা মা বাবা ছাড়াও পাঠাইতে পারেন, এর নজির আল্লাহ দেখাইছেন, দেখান নাই? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন, পুরুষেরও সংস্রব লাগে নাই, নারীরও কোনো ওয়াসিতা লাগে নাই। পুরুষ নারী কাউকে ছাড়াই আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, ঠিক না বেঠিক? আরেকজন হযরত হাওয়া আলাইহিস সালাম, উনাকে আল্লাহ বানিয়েছেন শুধু পুরুষ থেকে, নারীর কোনো স্পর্শ লাগে নাই। আরেকজন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, উনাকে আল্লাহ বানিয়েছেন শুধু নারী থেকে, কোনো পুরুষের স্পর্শ লাগে নাই। এই তিনটা খেলাফে কিয়াস আল্লাহ তাআলা উদাহরণ দৃষ্টান্ত দুনিয়াতে দেখিয়েছেন যে আমি আল্লাহ চাইলে পারি, তবে আমার নিজাম হলো আমি দুনিয়াতে মা এবং বাবা উভয়ের মাধ্যমেই সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করব। এই জন্যে আল্লাহ তাআলা আদেশ জানাচ্ছেন যে আমি দুনিয়ার সন্তানদেরকে আদেশ দিচ্ছি তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, খেদমত করো। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মুহতারাম হাজিরিন, এক নম্বর পয়েন্টে আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ওগো হাবিব আপনার প্রভু এই ফয়সালা জানিয়ে দিচ্ছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমরা আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না, আল্লাহর সাথে আর কারো ইবাদত করো না। যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য প্রথমেই আল্লাহ বললেন আল্লাহর সাথে আর কারো ইবাদত করো না। আল্লাহর সাথে আর কারো ইবাদত করা যাবে? আল্লাহর সাথে আর কারো ইবাদত করা যাবে না। প্রথমেই আল্লাহ জানাইলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহর সাথে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে আল্লাহ এটাও জানাচ্ছেন মা বাবার সাথে সদাচরণ করো। আল্লাহ নিজের আদেশ, নিজের ইবাদতের কথা বলেই পরক্ষণেই আল্লাহ বলছেন মা বাবার সাথে সদাচরণ করো। কিভাবে সদাচরণ করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, যখন তোমাদের মা বাবা উভয়জন অথবা কোনো একজন বার্ধক্যে উপনীত হবেন, ফালা তাকুল লাহুমা উফিন, তখন মা বাবার সাথে উফ শব্দ, বিরক্তির শব্দ কোনো ব্যবহার করো না। মা বাবা একটা কথা বলেছে তুমি সেটা পালন করো, আবার বলেছেন পালন করো, আবার বলেছেন পালন করো। কখনোই মা বাবার সাথে বিরক্তির সুরে কথা বলো না, বিরক্ত হইও না, ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না।
মা বাবার সাথে কটু কথা বলো না। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার সন্তানেরা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলো, মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে মিঠা ভাষায় কথা বলো, সুন্দরভাবে কথা বলো। কিভাবে? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা বাবার জন্য তোমার দয়ার ডানাটা বিছিয়ে দাও। তোমার যে দয়া আছে, অনুগ্রহ আছে, মা বাবার উপর করো। ওয়াকুল লাহুমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং মা বাবার জন্য দোয়া করো গো আল্লাহ, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পারেন না? আমরা সকলেই তো পারি, ঠিক না? আল্লাহ তাআলা শিখাইছেন এই দোয়া কার জন্য? মা বাবার জন্য করতে। আমরা এখানে যারা আছি, আমাদের কাদের আব্বা আম্মা জীবিত আছেন? আব্বা অথবা আম্মা, দুইজন অথবা কেউ একজন জীবিত আছেন? কার কার? আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, বলেন আমিন। মা বাবা দুইজনই নাই, কার কার? দুই হাত উঠান। দুইজনই নাই, মা বাবা উভয়ই নাই। আল্লাহ, অনেক মানুষ, হাত নামান। মা নাই অথবা বাবা নাই, একজন। কার কার? মা নাই, একজন। আল্লাহ তাআলা, হাত নামান। যারা দেখেন, এই আয়াত থেকে জানলাম, যারা আছেন, জীবিত আছেন, তাদের খেদমত করো, তাদের সাথে কটু কথা বলো না, বিরক্তির স্বরে কথা বলো না, ধমক দিও না, মিঠা ভাষায় কথা বলো, সুন্দর আচরণ করো এবং দোয়া করো, এবং দোয়া করো। এটা তো যারা জীবিত আছে। যারা ইন্তেকাল করেছেন হুজুর, তাদের জন্য কি কথা? আমার ভাই, তাদের জন্যও কথা আছে। তারা কিভাবে? এই যে দোয়াটা, এটা সবার জন্য। যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের জন্যও দোয়া, যারা মারা গেছেন তাদের জন্যও দোয়া। এখন যারা মারা গেছেন তাদের জন্য স্পেশাল একটা দোয়া শিক্ষা দিচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনেন। আপনার আব্বা আম্মা আজকে মারা গেছেন, বা যেদিন মারা গিয়েছেন, তারপর থেকে কি আপনার আব্বা আম্মা কোনো নেক আমল করতে পারতেছেন? কোনো নেক আমল করতে পারছেন না। আপনার আব্বা আম্মা যতটুকু নেক কাজ করেছিলেন, ততটুকুর মাঝে আপনার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা প্রতিদান দিচ্ছেন। 10% ভালো কাজ করলে 10% কবরের মধ্যে প্রতিদান পাচ্ছেন। এখন আপনাকে আমি স্পেশাল একটা হাদিস শোনাচ্ছি। আল আদাবুল মুফরাদের 36 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ترفع الميت بعد موته درجاته। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুরফাউল মাইয়িতু বা'দা মাউতিহি দারাজাতু। আল্লাহর নবী বলেন, মাইয়াতকে মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করে দেয়া হয়। আমার ভাই, মনোযোগের সাথে শুনবেন। আমার আপনার যাদের আব্বা আম্মা উভয়জন অথবা কোনো একজন আজকে কবরে শুয়ে আছেন, আল্লাহর নবী বলেন, তোমার আব্বা আম্মা যেই নেক কাজ করেছে, যে ওই নেক কাজ অনুযায়ী জান্নাতে আল্লাহ তোমার আব্বা আম্মার মর্যাদা উন্নীত করেছেন। 10% নেক কাজ করলে 10% মর্যাদা পেয়েছেন, 20% নেক কাজ করলে 20% জান্নাতে সেই মর্যাদা পাচ্ছেন। আল্লাহর নবী বলেন, কখনো ওই মাইয়াতকে জান্নাতে তার মর্যাদা, উপযুক্ত মর্যাদা থেকে কখনো বাড়িয়ে দেওয়া হয়। যতটুকু মর্যাদা ছিল এর চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে, হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে। ওই মৃত ব্যক্তি তখন বলে, ইয়াকুলু বিআইয়ি শাইইন হাযা ইয়া রাব্বি, ওগো আল্লাহ, আমি তো মারা গেলাম, তারপরেও কিভাবে আমি এই মর্যাদা পেলাম? আল্লাহ গো, কোন কারণে আপনি আমার মর্যাদা বাড়াইয়া দিলেন? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, ওয়ালাদুকা ইস্তাগফারু লাক, তোমার যে সন্তান, তুমি দুনিয়াতে যে সন্তান রেখে এসেছো, তোমার সন্তান আজকে তোমার জন্য দোয়া করেছে, তোমার জন্য মাগফিরাত করেছে, তোমার জন্য ইস্তিগফার করেছে। তো তোমার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ কবরে তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন।
তোমার সন্তান যে দোয়া করছে ওই দোয়ার বরকতে আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দিছে। তাহলে কি বুঝলাম? আমার আপনার যাদের আব্বা আম্মা আজকে কবরে আছেন তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করার দরকার আছে। আর একটা হাদিস শুনাই, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2880, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। নবী বলেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ঠিক না বেঠিক? সে কোনো আমল করতে পারে, এমনকি তার শরীরে যে কাপড়টা থাকে, আংটিটা থাকে, এটাও সে খোলার কোনো শক্তি রাখে না। মানুষ মারা গেলে তার সমস্ত সবকিছু বন্ধ হয়ে যায়, আমলও বন্ধ হয়ে যায়। নবী বলেন ইল্লা মিন সালাসাতি আশিয়া, তবে তার তিনটা আমল জারি থাকে। মানুষ মারা গেলেও তিনটা আমল জারি থাকে, তিনটা আমলের সওয়াব তার কবরের মধ্যে পৌঁছতে থাকে। এক নাম্বার সাদাকাতিন জারিয়াতিন, দুনিয়াতে থাকতে আপনি আমি আপনার আব্বা আম্মা যেই সমস্ত নেক সদাকা গুলো করে গেছেন, দান সদাকা করেছেন, ওই দান সদাকা গুলো যতদিন দুনিয়াতে জারি থাকবে ওই দান সদাকার একটা সওয়াব আল্লাহ আপনার আমার আব্বা আম্মার কবরে পৌঁছে দিবেন। দান করছে, মসজিদে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, 1 টন রড দিয়েছে, অথবা 10,000 ইট দিয়েছে, অথবা একজন ইয়েতিমকে শীতের বস্ত্র অন্য কাপড় দিয়েছে, অথবা কোনো একজন দরিদ্র মানুষদেরকে কিছু সদাকা করেছে, মাদ্রাসায় কিছু দান করেছে, চাউল দিয়েছে, ডাউল দিয়েছে, পোশাক দিয়েছে। এই নেক সদাকা যতদিন দুনিয়াতে জারি থাকবে আল্লাহর নবী বলেন ওই নেক সদাকার একটা সওয়াব আপনার আমার কবরে আমলনামায় আল্লাহ পৌঁছে দিবেন। এই একটা সাদাকাতিন জারিয়া, নেক সদাকা জারি থাকতেই থাকে। 2 নাম্বার ইলমিন ইউনতাফাউ বিহি, ওই নেক জ্ঞান, ওই ইলম, ওই শিক্ষা যেটা আপনি জীবিত অবস্থায় মানুষদেরকে দিয়েছিলেন। আপনি আমি দুনিয়াতে নাই, আপনার আমার আব্বা জীবিত থাকা অবস্থায় কোনো একটা মানুষকে একটা নেক ভালো জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। কিতাবের পড়াও হতে পারে, আমলে জিনিসও হতে পারে, মাসআলা মাসাইলও হতে পারে। কোনো একটা বিষয় যখন জীবিত অবস্থায় কাউকে শিক্ষা দিয়েছেন, ওই মানুষটা যত মানুষদেরকে শিক্ষা দিবে, যতদিন এই ইলমের চর্চা থাকবে, ততদিন এই ইলমের একটা সওয়াব আল্লাহ আপনার আমার কবরে আমলনামায় পৌঁছে দিবেন। 3 নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আমার ভাই যদি কোনো নেক সন্তান দুনিয়াতে রেখে যায়, ওই নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য যদি হাতটা তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুনানে আবি দাউদের 2880 নম্বর হাদিস প্রমাণ বহন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি আপনি আমি সন্তান দুনিয়াতে বসে আমার আপনার আব্বা আম্মার জন্য এইভাবে দোয়া করি, আল্লাহর নবী বলেন ওই সন্তানের দোয়াটা তার আব্বা আম্মার কবরে আমলনামায় আল্লাহ পৌঁছে দেন। যাদের আব্বা আম্মা জীবিত তাদের জন্য দোয়া করা দরকার, যারা ইন্তেকাল করেছেন তাদের জন্যও দোয়া করা দরকার। 1 নাম্বার পয়েন্ট, সামনে আরো জানবো ইনশাআল্লাহ। জানলাম মা বাবার খেদমত কেন করব, আল্লাহর নির্দেশ। 2 নাম্বার, মা বাবার খেদমত সবার আগে করতে হবে। সবার আগে কার খেদমত? মা বাবার খেদমত। আমার আপনার আপনজন, সন্তানাদি, আরো যত প্রতিবেশী, বন্ধু বান্ধব, প্রত্যেকের আদেশের আগে মা বাবার আদেশ। সবার আদেশের আগে কার আদেশ? মা বাবার আদেশ। বন্ধু বলছে চলো না ঘুরে আসি, মা বাবা বলছে না বাবা যেও না, শীত বেশি পড়ছে, ঠান্ডা বেশি লাগছে, যেও না। আপনি বুড়া মানুষ, বেশি খেট করেন, মা বাবা কিভাবে বলো না। আল্লাহ জানাচ্ছেন সবার আগে মা বাবার আদেশ পালন করো, আমার কথা না। রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেন,
বিসমিল্লাহির রাহমানির রহিম واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل আমার ভাই 2 নম্বর পয়েন্ট। 1 নম্বরে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার সন্তানেরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মা বাবার সাথে সদাচরণ করার নির্দেশ দিচ্ছি, মা বাবার আদেশ মান্য করার নির্দেশ দিচ্ছি, মা বাবার কথা মানার নির্দেশ আমি আল্লাহ দিচ্ছি। আমার ভাই 2 নম্বর পয়েন্টে আল্লাহ জানাইয়া দিচ্ছেন, ও দুনিয়ার সন্তানেরা, আমি তোমাদেরকে যেই নির্দেশগুলো দিচ্ছি, প্রথমে নির্দেশ দিচ্ছি আমি আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদাচরণ করো, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমার প্রতিবেশী ইয়তীম, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে সদাচরণ করো। আমার ভাই 2 নম্বর পয়েন্টে এটা জানলাম, আল্লাহ নিজের আদেশ, নিজের ইবাদতের কথা সর্বপ্রথম বললেন, তারপরে মানুষের সাথে সদাচরণ করার কথা বললেন। মানুষের মধ্যে মা বাবা আছে, মানুষের মধ্যে আমার স্ত্রী সন্তান আছে, মানুষের মধ্যে আমার বন্ধু বান্ধব আছে, মানুষের মধ্যে আমার আত্মীয় স্বজন আছে, মানুষের মধ্যে আমার প্রতিবেশী আছে। এই যত মানুষগুলো আছে, সবার আগে সর্বাগ্রে তুমি তোমার মা বাবার আদেশ পালন করো। সবার আগে কার আদেশ? মা বাবার আদেশ। মা বলছে যেটা সেটাই করো। তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার স্ত্রী সন্তান, সবার আগে মা বাবার আদেশ পালন। আল্লাহর হুকুমের পর পরই কার আদেশ? মা বাবার আদেশ। 2 নাম্বার। 3 নাম্বার, মা বাবা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান লঙ্ঘন হয় না এমন আদেশ করবেন ততক্ষণই মানা যাবে। যতক্ষণ মা বাবা আল্লাহর আদেশ লঙ্ঘন হবে এমন কোন আদেশ দেন তখন মানা যাবে, তখন মানা যাবে না। 3 নাম্বার আল্লাহ জানাচ্ছেন সূরাতুল লোকমান আয়াত নাম্বার 15, আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আমার ভাই 2 নাম্বার পয়েন্টে জানলাম, প্রথমে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম মান্য করতে হবে। 2 নাম্বার, আল্লাহর হুকুমের পরপরই দুনিয়ার সবার আদেশের আগে মা বাবার কথা মানতে হবে। আমার ভাই, মা বাবা যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয় এমন কথা মানা যাবে না, এমন কোন আদেশ দিলে সেটা মানা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের 15 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি, তোমার মা বাবা যদি তোমাকে আল্লাহর সাথে কাউকে শরীক করার কথা বলে, মা বাবা যদি বলে আল্লাহর হুকুম মানিও না, আল্লাহর সাথে শরীক করো, মূর্তির পূজা করো, আল্লাহর হুকুম মানো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, তাহলে মা বাবার কথা শোনা যাবে? আল্লাহর হুকুম লঙ্ঘন হয় এমন ক্ষেত্রে মা বাবার কথা শোনা যাবে না। আমার ভাই, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, এই আয়াতটা আল্লাহর নবীর একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছিল। আমার ভাই, সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীর এমন জালিলুল কদর সাহাবী। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফাসসিরিনে কেরামগণ লিখেন, রাসূল যখন নবুয়ত পাওয়ার পরে দাওয়াত দিচ্ছিলেন, রাসূলের পরিবারে আবু বকর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন মুসলমান হওয়ার পরপরই পরিবারের পরে যে মানুষটা সর্বাগ্রে মুসলমান হয়েছিলেন, ওই মানুষটার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। শিশু অবস্থায়, বাচ্চা অবস্থায় মুসলমান হয়েছিলেন। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়াতে থাকা অবস্থায় যে 10 জন সাহাবীকে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলের দরবারে আসা যাওয়া করেন। এদিকে তার মা বেঈমান কাফের। মা বলতেছেন, ও সাদ, তুমি যদি নবীর দরবারে যাও তাহলে আমি আমার প্রাণ শেষ করে দিব, আমি সুসাইড করব, মারা যাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আম্মা জান, আপনি যদি এই কথা বলেন রাসূলের দরবার ছেড়ে দেব কি না, আমি আপনাকে দ্ব্যর্থ কণ্ঠে জানায়া দিচ্ছি, আপনি যদি আপনার একটা প্রাণ কেন 100 প্রাণ বিসর্জন দেন, তারপরেও আমি রাসূলের দরবার ইসলাম ছাড়ব না। আমি আপনার কথায় ইসলামকে, আল্লাহর নবীকে আমি ছাড়ব না। এদিকে একদিন, 2 দিন তার মা নিজের প্রাণ শেষ করার দেওয়ার জন্য পাথরের উপরে সূর্যের দিকে তাকায় আছে। এই সূর্যে না খেয়ে অনশন করে সে মারা যাবে এমন অবস্থা যখন তৈরি হলো, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে জানাইলেন। রাসূল তার আম্মার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা তার আম্মাকে হেদায়েত দান করে মুসলমান হিসেবে কবুল করে নিলেন। শুধু সাদ ইবনে আবি ওয়াক্কাস নয়, আল্লাহর নবীর আরেকজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যখন মুসলমান হয়েছিলেন, তার মা বলতেছিলেন, ও আবু হুরায়রা, তুমি যদি নবীর দরবারে যাও তাহলে আমাকে ছাড়তে হবে, আর যদি আমাকে ছাড়ো তাহলে, যদি আমাকে গ্রহণ করো তাহলে নবীকে ছাড়তে হবে। অপশন একটা, দুইটার যে কোনো একটা। হয়তো তুমি তোমার মাকে গ্রহণ করবা, না হয় তুমি নবীকে গ্রহণ করবা। এবার বলো কোনটা চাও? এদিকে মাকেও ছাড়া যাচ্ছে না, কারণ আল্লাহ বলতেছেন মার খেদমত করো, মার সাথে সদাচরণ করো। এদিকে নবীকেও যদি ছেড়ে দেই তাহলে আমি দ্বীন থেকে দূরে সরে যাব, নবীর দরবার থেকে দূরে সরে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা এই কথা বলেছেন। রাসূল বললেন, এ আবু হুরায়রা, তুমি তোমার মার কাছে যাও, মার খেদমত করো, কারণ তোমার মা তো ইসলাম থেকে বের হতে বলেন নাই, বলছে যে কোনো একটা। নবীরে দরকার নাই, ইসলামের উপর তো থাকবা, আমার দরবারে আসার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করতে থাকো। তবে 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 আমি তোমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করে দিলাম, তোমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করলাম। এই কথা যখন আবু হুরায়রা শুনলেন, আবু হুরায়রা ডানে বায়ে কোথাও তাকান নাই। যে আবু হুরায়রা রাসূলের দরবার এক মুহূর্তের জন্যও ছাড়েন না, ওই আবু হুরায়রা রাসূলের দরবার ছেড়ে দৌড় দিয়ে ঘরের ভিতরে দৌড়ে গেলেন, ঘরের দিকে দৌড়ে চলে গেলেন। গিয়ে আম্মা দরজার সাথে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে আছে। যখনই দরজার মধ্যে টোকা দিলেন, সাথে সাথে দরজাটা খুলে দিলেন। আবু হুরায়রা বললেন, আম্মা, আপনি এত দ্রুত কিভাবে দরজা খুলে দিলেন? আবু হুরায়রার আম্মা বলতেছেন, ও আবু হুরায়রা, তুমি চলে যাওয়ার পর আমার অন্তরটা, আমার ভিতরটা কেমন যেন হয়ে গিয়েছে, আমার ভিতরে জোশ উঠে গিয়েছে। আমার মনে হচ্ছিল তোমাকে আমি যেই কথা বলেছি তার চেয়ে আমি মুসলমান, আমি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এটাই আমার জন্য উত্তম। ও আবু হুরায়রা, আমি অপেক্ষা করছিলাম কখন তুমি আসবা, এই জন্য দরজার সাথে পিঠটা লাগায় রেখেছি, যেন তুমি দরজায় নক না করে আমার পিঠের মধ্যে করাঘাত করো, আমার দরজাটা খুলতে যেন দেরি না হয়। আবু হুরায়রা, তুমি যে নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমাকে সেই কালিমা পড়ায়া দাও, আমি মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাকে গোসল করাইলেন এবং কালিমা পড়ে মুসলমান বানাইলেন। এদিকে এই সংবাদ দেওয়ার জন্য নবীর দরবারে ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়ার বরকতে আমার আম্মা মুসলমান হয়েছেন। এই সংবাদ দেওয়ার জন্য যখন নবীর দরবারে এসেছেন, এদিক দিয়ে অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছেন, ও আবু হুরায়রা, যেই নবীর দরবার কখনোই তুমি ছাড়ো না, যেই নবীর দরবার থেকে কখনোই এক মুহূর্তের জন্যও কোথাও যাও না, আর এই একটু আগে তুমি কেন নবীর একটা কথাতেই দৌড়ে তুমি নবীর দরবার ছেড়ে ঘরের দিকে রওনা দিলা? ও আবু হুরায়রা, কেন তুমি চলে গেলা?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও নবীর সাহাবায়ে কেরাম, তোমরা শুনিয়া রাখো, নবী আমার আম্মার জন্য দোয়া করেছেন, হেদায়েতের দোয়া করেছেন। আমি এটা দেখার জন্য ঘরে দৌড় দিলাম যে আমার এই কথাটা আমি আমার ঘরে আগে পৌঁছাই নাকি নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছায়। আমি এটা দেখতে গেছি যে আমার আম্মার কাছে আমি আগে গিয়ে পৌঁছাই নাকি নবীর দোয়াটা, নবীর দোয়ার বরকত আমার ঘরে আগে পৌঁছায়। আমি গেলাম, গিয়ে দেখলাম আমার আগে আমার ঘরে নবীর দোয়া পৌঁছে গেছে। পৌঁছে গেছে না? পৌঁছে তো গেছে। নবীর দোয়ার বরকতে তার আম্মা হেদায়েতের জন্য উপযুক্ত হয়ে গেছেন। আমার ভাই, ৩ নাম্বার পয়েন্ট, মা বাবা যদি হারাম কোন জিনিস, আল্লাহর হুকুম লঙ্ঘন হয় এমন কোন আদেশ দেন, সেটা মানা যাবে না, বাকি সর্বক্ষেত্রে মা বাবার কথাই মানতে হবে। ৪ নাম্বার, মা বাবার কথা কেন মানবো, মা বাবার হুকুম কেন মানবো, একটা যুক্তি থাকা তো দরকার। হ্যাঁ, আল্লাহ সেটাই জানায়া দিচ্ছেন। সূরাতুল লোকমানের 14 এবং সূরাতুল আহকাফের 15 উভয় আয়াত সেম কথাই বলছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আমার ভাই, ৪ নম্বর পয়েন্ট, মা বাবার খেদমত আমরা কেন করব? আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, তুমি তোমার মা বাবার খেদমত কেন করবা? কারণ হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা। কারণ কি? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা কষ্টের পর কষ্ট অর্জন করে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হতে মা কষ্ট করেন নাই? মা কষ্ট করেছেন। কতটা কষ্ট করেছেন আল্লাহ সেটা জানাইয়া দিচ্ছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা কষ্টের পর কষ্ট অর্জন করে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবা, তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে তোমার মা 3টা কষ্ট করেছেন। 1 নাম্বার, গর্ভে ধারণ করার কষ্টটা মা ভোগ করেছেন। 2 নাম্বার, প্রসব বেদনার কষ্টটা মা ভোগ করেছেন। 3 নাম্বার, 2 বছর দুধ পান করানোর কষ্টটা মা ভোগ করেছেন। করেছেন কি করেন নাই? মা এই কষ্টগুলো ভোগ করেছেন। এই জন্য তুমি তোমার মা বাবার খেদমত করো। তোমার পরিবারে চালানোর জন্য তোমার বাবা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছেন। বাবার খেদমত করো। বাবা তোমার জন্য পরিবারটাকে দেখশন করার জন্য নিজের শরীরের রক্তকে পানি করে দিয়েছেন তোমার সংসারটাকে তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমার ভাই, সহিহ বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার মধ্যে কে সবচেয়ে বেশি খেদমত পাওয়ার হকদার? আমি কার খেদমত বেশি করব? নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার খেদমত বেশি করব? নবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার খেদমত বেশি করব? নবী বললেন, উম্মুকা, তোমার মা। 3 বার মার কথা বললেন। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি কার খেদমত বেশি করব? রাসূল বললেন, আবুকা, তোমার বাবা। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3 বার মার কথা বললেন, বাবার কথাটা 4র্থবারে বললেন। এটা কি রাসূল জুলুম করছেন, বৈষম্য করেছেন, বেইনসাফি করেছেন? না না না, রাসূল মার কথাটা 3 বার বলে বাবার কথাটা 4র্থবারে কেন বললেন? সংসারের মধ্যে মা বাবা উভয় ঋতু খেদমত থাকে, কষ্ট থাকে, পরিশ্রম থাকে, মেহনত থাকে। তারপরেও মার কথাটা 3 বার কেন বললেন? বাবার কথাটা 4র্থবারে কেন বললেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ও আমার ভাই, ও আমার পর্দার আড়ালের মা, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথাটা 3 বার প্রথমে এই কারণেই বললেন,
সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে মা তিনটা অতিরিক্ত কষ্ট করে। 1 নাম্বার 2 বছর, 1 নাম্বার 10 মাস 10 দিন গর্ভধারণ করার কষ্টটা একমাত্র মাই ভোগ করেন, বাবা ভোগ করেন না। 2 নাম্বার প্রসব বেদনার কষ্টটা একমাত্র মাই ভোগ করেন, বাবা ভোগ করেন না। 3 নাম্বার একটা সন্তানকে 2 বছর দুধ পান করানোর কষ্টটা শুধু মাই ভোগ করেন, বাবা ভোগ করেন না। এই 3টা কষ্ট অতিরিক্ত কষ্ট যেহেতু মা ভোগ করেন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথাটা 3 বার বললেন, বাবার কথাটা 4th বারে বললেন। কারণ বুঝছেন নি, মা এই 3টা কষ্টের মাঝে, মার কষ্টের মাঝে বাবা শরীক নাই, বাকি সমস্ত কষ্টের মাঝে বাবা মা উভয়ই শরীক আছে। দেখশন করা, খেদমত করা, খাইয়ে দেয়া, গোসল করিয়ে দেয়া, দেখভাল করা, সবকিছুর মাঝে বাবা মা শরীক থাকতে পারে। হয়তো কেউ করে কম বেশি, কিন্তু উভয়ই শরীক থাকতে পারে। কিন্তু এই 3টা খেদমতের মাঝে মাই শুধু করেন, এখানে বাবা কোনো খেদমত করতে হয় না। এজন্য মার কথাটা রাসূল 3 বার বলেছেন, তারপরে বাবার কথা বলেছেন। বাবার পরিশ্রম, বাবার চেষ্টাটাও পরিবারের উপর কম নয়, রাসূল বাবার খেদমতের কথাটাও বলেছেন। আমার ভাই বলছিলাম মা বাবার খেদমত কেন করব, এর 4 নাম্বার। 5 নাম্বার, মা বাবার খেদমত করা সবচেয়ে উত্তম ইবাদত, দামি ইবাদত। আল্লাহর হুকুমের পরে সবচেয়ে দামি ইবাদত হলো মা বাবার খেদমত করা। একটা হাদিস থেকে শুনবো, সহিহ বুখারীর 527 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই থেকে বর্ণনা হয়। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم يا رسول الله أي العمل أحب إلى الله আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাক্কু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? নবী বললেন, আস-সালাতু ফি আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, দামি আমল। সবচেয়ে প্রিয় আমল কি বলেন? সময় মতো নামাজ পড়া। আমরা যেন সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, রাসূল বললেন সবচেয়ে দামি আমল হলো সময় মতো নামাজ পড়া, সালাতু আলা ওয়াক্তিহা। 2 নাম্বার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং দামি আমল হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। সবচেয়ে দামি আমল আল্লাহর কাছে সময় মতো নামাজ পড়া। এর পরপরই সবচেয়ে উত্তম এবং দামি আমল হলো মা বাবার সাথে খেদমত করা। হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 3 নাম্বার সবচেয়ে দামি আমল, আল্লাহর কাছে পছন্দনীয় উত্তম আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা ক্ষেত্র বিশেষ, এর চেয়েও উত্তম আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো মা বাবার সাথে খেদমত। মা বাবার খেদমত এমন, মা বাবার খেদমতটা আমার জান্নাতে যাওয়ার কারণ, আমার জান্নাতে যাওয়ার কারণ। বিপরীতে মা বাবার খেদমত না করা আমার জাহান্নামের কারণ। এবং এটাও কথা রাসূলের যে মা বাবাকে পেয়েও যদি কেউ জান্নাত কামাই করতে পারলো না, নবী বলেন সে যেন ধ্বংস হয়। বলেন না নাউযুবিল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3545, 3545 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصل علي ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ حتى أن يغفر له ورغم أنف رجل أدرك بواب الكبر فلم يدخله الجنة আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, মানে ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি ধ্বংস হোক? রাসূল তিন ধরনের ব্যক্তির জন্য ধ্বংসের বদদুয়া করেছেন। এক নাম্বার, যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার কাছে আমি নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে দুরূদ পড়ে নাই, রাসূল বলেন সে ধ্বংস হোক। রাসূলের নাম উচ্চারিত হওয়ার পরেও, রাসূলের নাম শোনার পরেও সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, রাসূল বলেন সে ধ্বংস হোক। দুই নাম্বার, দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা হাত্তা আইয়ুগফার লাহু, দুই নাম্বার ওই ব্যক্তিও ধ্বংস হোক যে রমাদান পেয়েছে, রমাদান পাওয়ার পরেও সে নিজের গুনাহ মাফ করাতে পারলো না, রাসূল বলেন সেও ধ্বংস হোক। রমজান পাইয়াও কি করলো না? গুনাহ মাফ করাতে পারলো না, রাসূল বলেন সে ধ্বংস হোক। তিন নাম্বার, আদারাকা আবাওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তিও ধ্বংস হোক যে তার বাবা মা দুইজন অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, বৃদ্ধ অবস্থায় পেয়েছে, কিন্তু ওই মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, নবী বলেন সেও ধ্বংস হোক। বাবা মারে পায়া জান্নাতও যদি কেউ কামাই করতে না পারে তাহলে সে ধ্বংস হোক। কেন তুমি বাবা মা পাইয়াও জান্নাত কামাই করতে পারলা না? তাহলে বোঝা গেল বাবা মা আমার জান্নাত, ঠিক না বেঠিক? বাবা মা আমার জান্নাত, খেদমত করাটা এটা জান্নাত। আমার ভাই, সুনান ইবনে মাজার 3562 নম্বর হাদিসের বর্ণনা আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما حق الوالدين على ولدهما, এক সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর, পিতামাতার উপর সন্তানের কি হক আছে, সন্তান কি হক আদায় করবে, পিতামাতার কি খেদমত করবে, কিভাবে সদাচরণ করবে, কিভাবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, কি কি খেদমত করবে, কখন কখন খেদমত করবে, কিভাবে কিভাবে খেদমত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলে দিতেন কি হক আছে সন্তানের উপর। রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। তুমি যদি খেদমত বাবা মার করো তাহলে জান্নাত পাইবা, তুমি যদি খেদমত না করো তাহলে জাহান্নামে যাইবা। সোজা কথা। কয়টা বলবো? এটা করো, এটা করো, এটা করো না, এটা করো না, এটা বলবো না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মার খেদমত করো জান্নাতে যাইবা, বাবা মার খেদমত করবা না জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাই, বলছিলাম বাবা মার খেদমত কতটা দামি। শুরুতেই বলছিলাম, কথা যেখান থেকে শুরু করেছি, বাবা মার নেক আমল এর কারণে সন্তান নিয়ামত প্রাপ্ত হয়, আর সন্তানের নেক আমলের কারণে, দোয়ার কারণে বাবা মা নিয়ামত প্রাপ্ত হয়। এখন কিভাবে করব, কখন করব, সেই কথাগুলোই বলছিলাম। সন্তান যখন দোয়া করবে ওই মা বাবার জন্য, মা বাবা যখন জীবিত থাকে তখন খেদমত করবে, খেদমত করবে, এমন ভাবে খেদমত করবে কিভাবে, যে যেন তুমি মা বাবা থেকে জান্নাতটা কামাই করে নিচ্ছ, তুমি মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নিচ্ছ, এইভাবে খেদমত করবে। তোমার কেমন জান্নাত দরকার সেইভাবেই খেদমত করো। বাস, তুমি যদি ভালো জান্নাত, উত্তম জান্নাতে থাকতে চাও, খেদমত ভালো করে করো, আরো ভালো খেদমত করো, পুরোটা দিয়ে খেদমত করো, সর্বোচ্চ দিয়ে খেদমত করো। আর যদি জাহান্নামে যাইতেও মন চায়, তা মা বাবার সাথে বেয়াদবি করো, জাহান্নামে যাইবা। আমি বলছি না বাবা মার সাথে অসৎ আচরণ করেন, বেয়াদবি করেন। আল্লাহ আমাদেরকে মা বাবার সাথে সুন্দর আচরণ, সদাচরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, মা বাবার যদি ইন্তেকাল করেন তখন আরো কিছু করণীয় আমাদের জন্য আছে। আমি ইনশাল্লাহ শেষে সেই কথাগুলো বলবো। এর আগে আরো কয়েকটা বলবো। মা বাবার খেদমত না করলে কি অবস্থাটা হয়, কয়েকটা হাদিস শোনাই। এক নম্বর, বুখারীর 5975 নম্বর হাদিসের বর্ণনা, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن مغيرة بن شعبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم بأكبر الكبائر। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন,
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা আদুল্লুকুম বিআকবারিল কাবাইর। নবী বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় বড় গুনাহ কি সেগুলো বলে দিব কিনা? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, বড় বড় গুনাহগুলো যদি আপনি বলে দিতেন। রাসূল বললেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, 2 নাম্বার সবচেয়ে বড় গুনাহ হলো মা বাবার সাথে নাফরমানি করা। মা বাবার সাথে নাফরমানি করা। সহিহ বুখারী তার পরবর্তী হাদিস এটাই বলে যে রাসূল বললেন, মা বাবার সাথে বেয়াদবি করা, অসদাচরণ করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। আমার ভাই, শুরুতে এই কথাটাও জেনেছিলাম, মা বাবা যদি জীবিত থাকে অথবা মারা যান, ইন্তেকাল করেন, মারা গিয়ে থাকেন, তাহলে উভয়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? 1 নাম্বার দোয়া করা। এখন কয়েকটা জিনিস জানবো এই জায়গায়, যে আমরা আমাদের মা বাবাদের জন্য কি দোয়া করতে পারি, কিভাবে আমল করতে পারি। 1 নাম্বার দোয়া করা। 2 নাম্বার মা বাবার জন্য দান সদাকা করা। মা বাবার জন্য দান সদাকা। আপনি আপনার আব্বার জন্য যদি একজন গরিব মানুষকে একটা কম্বল দেন, একটা কম্বল দিলেন, রাসূল বলেন ওই কম্বলের সওয়াব আল্লাহ তাআলা আপনার আব্বার কবরে আমলনামায় পৌঁছে দিবেন। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2881, আয়েশা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন। عن عائشة رضي الله تعالى عنها قالت جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أمي افتتلت نفسها ولولا ذلك لتصدقت। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক মহিলা রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি উফতুতিলাত নাফসাহা, আমার মা আকস্মিক ইন্তেকাল করেছেন, আকস্মিক মৃত্যুবরণ করেছেন, মানে হঠাৎ মৃত্যুবরণ করছেন। আমরা বলি না আকস্মিক ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাউলা যালিকা লাতাসাদ্দাকাত, আমার মা যদি আকস্মিক ইন্তেকাল না করতেন তাহলে আমার মনে হয় আমার মা কিছু দান সদাকা করতেন। আমার মা সব সময় দান করেন, হঠাৎ মারা গেছেন, যদি মারা না যেতেন তাহলে কিছু দান সদাকা করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এখন আমার আম্মার পক্ষ থেকে কিছু দান করি তাহলে আমার আম্মা সেটা পাবে কি পাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম সাদদিকি আনহা, হ্যাঁ, তুমি তোমার আম্মার জন্য দান করো। তুমি তোমার আম্মার নামে যেটা দান করবা, আল্লাহ তাআলা তোমার আম্মার কবরে আমলনামায় সেটার সওয়াব পৌঁছে দিবেন। তুমি তোমার আম্মার নামে সাদদিকি আনহা, তোমার আম্মার জন্য দান করো, যেটা দান করবা সেটার সওয়াব আল্লাহ তোমার আম্মার কবরে আমলনামায় পৌঁছে দিবেন। এজন্য যাদের আব্বা আম্মা নাই তাদের জন্য দান করবেন। হ্যাঁ, কখনো অল্প হোক বেশি হোক, আপনি যদি চান আপনার আম্মা কবরে ভালো থাকুক, কিছু পাক, তাহলে দান করেন। দান করলে কবরে যায় তো, ঠিক না? যায় না? হাদিস একটা শুনেছেন, এর আগের হাদিসটাই সুনান আবি দাউদের এর আগের হাদিস 2880 নম্বর হাদিস। দান করলে কবরে কি কি যায় এর আরো একটা হাদিস শোনাই। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 242, 242, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله بعد موته علما علمه ولدا صالحا يدعو له ومصحفا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نهرا أجراه وصدقة أخرجها من ماله في حياته। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যখন কারো জন্য এই 7টা কিছু করে, 7টা আমল করে, এই 7টা আমল মৃত্যুর পরেও কবরে আল্লাহ আমলনামায় সে সওয়াব পৌঁছে দিতে থাকেন। 1 নাম্বার ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু, নেক সন্তান যদি দোয়া করে তাহলে কবরে আমলনামায় সেই দোয়া আল্লাহ পৌঁছে দেন। 2 নাম্বার
সাদাকাতিন জারিয়াতিন, যদি কোনো দান সাদাকা করে সেটাও আল্লাহ কবরে আমলনামায় পৌঁছে দিয়ে থাকেন। 3 নাম্বার মসজিদান বানাহু, কেউ যদি একটা মসজিদ বানায়, এই মসজিদে মানুষ যতদিন আমল করবে, যতদিন নেক আমল করবে, এই মসজিদের আমলের একটা সওয়াব আল্লাহ আপনার আব্বা আম্মার কবরে আমলনামায় পৌঁছে দিবেন। 4 নাম্বার মুসহাফান ওয়ারাসাহু, নেক কোন কিতাব অথবা কোরআন শরীফ মুসহাফ, কোরআন একটা দান করলেন, কাউকে দিলেন, রেখে গেলেন। এই কোরআন যতদিন মানুষ পড়বে, যেই ব্যক্তি পড়বে, এই কোরআনের একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আম্মার কবরে আমলনামায় পৌঁছে দিবেন। 5 নাম্বার বাইতাল লিবিনিস সাবিলি বানাহু, মুসাফিরের জন্য একটা ঘর বানাইলেন, মুসাফিরের জন্য একটা ঘর বানাইলেন। এই ঘরে মুসাফিররা যখন থাকবে, থেকে যে নেক কাজ করবে, তারা এখানে থাকলে যেই সওয়াব হবে আপনার আমার আব্বার কবরে আমলনামায় আল্লাহ সেই সওয়াব পৌঁছে দিবেন। 6 নাম্বার নাহরান আজরাহু, কোন একটা নদী বহায়া দিলেন, অথবা নহর জারি করে দিলেন, অথবা নলকূপ বসাইলেন, অথবা কোনো টিউবওয়েল বসিয়ে দিলেন, পানির ব্যবস্থা করলেন। পথিকের জন্য যে পানির আপনি ব্যবস্থা করবেন, মানুষ পানি পান করে তৃপ্ত হবে। এই যে ভালো কাজ একটা করলেন, এই ভালো কাজ যতদিন জারি থাকবে, ততদিন এই ভালো কাজের একটা সওয়াব আপনার আমার আব্বা আম্মার কবরে আমলনামায় আল্লাহ পৌঁছে দিবেন। দেখছেন, এই ভালো কাজগুলোর সওয়াব কবরে পৌঁছতেই থাকে। 2 নাম্বার বলছিলাম, 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার দান সদকা করা। এই দান সদকা করলে যে কোনো পদ্ধতিতে আপনি দান করেন, দান করলে কবরে সেই সওয়াব পৌঁছতে থাকবে। দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যখন সুযোগ হয় তখনই দান করবেন। কেন বলি ভাই দান করবেন? এই জন্য বলি যে দেখেন, এই যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা কি আপনি কামাই করছেন না আল্লাহ আপনাকে দিয়েছেন? আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ চাইলে নিয়ে নিতে পারেন, আল্লাহ এখন দিয়েছেন। আল্লাহ অনুগ্রহ করে যেন এগুলো আপনার উপর বহাল রাখেন, স্থির রাখেন, এই জন্য দান করেন, এই জন্য দান করেন। আমি এখন কালেকশন করব না, হয়তো পরবর্তী যিনি আছেন তিনি কালেকশন করবেন, আপনারা মসজিদের জন্য দান করবেন। তবে আমি এই কথাটুকু আপনাদের দিলে বসিয়ে দিতে চাচ্ছি, আমার ভাই দান করেন, অল্প হলেও করবেন, একটা নিয়ত রাখেন। আপনি নিয়ত করলেও তো আল্লাহ তার একটা সওয়াব দিবেন, দিবেন কি দিবেন না? একটা সওয়াব দিয়ে দিবেন আপনাকে আমাকে। নিয়ত রাখেন ইনশাআল্লাহ। আমার ভাই কেন বলছি, আরো একটা যুক্তি দিয়ে আমি আমার পরবর্তী পয়েন্টে যাচ্ছি। দেখেন, আজকের সময়ে 1 ভরি স্বর্ণের দাম কত? 2,18,000, এই 10-এর উপরে কত দাম, ঠিক না? আজ থেকে 10 বছর আগে স্বর্ণের দাম এত ছিল? 10 বছর আগে 1 লাখও তো ছিল না, আরো কম ছিল। এই দেখেন 10 বছরের ব্যবধানে স্বর্ণের দাম কত বেড়ে গেছে, ঠিক না? আমি বলতে চাই, আজকে যদি আপনি 100 টাকা, 1000 টাকা, 500 টাকা দান করেন, আপনি মারা যাবেন, আপনার আব্বা আম্মার জন্য দান করেছেন, আব্বা আম্মা মারা গেছে, এই সওয়াবটা আপনি মারা যাওয়ার পর কবরের জিন্দেগিতে থাকবেন, কিয়ামতের মাঠ কায়েম হবে, তারপরে যখন হাসর নাসর আল্লাহ কায়েম করবেন, হাসর নাসরে আল্লাহ যখন হিসাবের খাতা টান দিবেন, আপনি কত আগে দান করেছেন, এই 1000 টাকা এত পরে কিয়ামতের মাঠে কত গুণ বাড়ায় আল্লাহ দিবেন, কত গুণ বাড়ায় আল্লাহ দিবেন। আল্লাহ যে এইভাবে বাড়ায়া দেন সেটা আমার কথা না, স্বয়ং আল্লাহই সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাহ। আল্লাহ বলেন, কেউ যদি দান করে, সেই দানের সওয়াবটা আমি এমন ভাবে বাড়াই, যেমন একটা ধানের শীষ, একটা ধানের চারা থেকে একটা ধানের গাছ হয়, এই গাছটা থেকে আরো কয়েকটা শীষ হয়, কয়েকটা শীষের মাঝে আবার কয়েকটা ধান হয়, কি হয় না? এই একটা ধানের বীজ থেকে যে এতগুলো ধান হয়, আল্লাহ বলেন দানগুলো এমন, 1 টাকা দান করলে আমি এত গুণ এইভাবেই বাড়িয়ে দেই, বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার ভাই হুজুর চলে আসছেন, আমি তো শেষ করতে পারছি না, বাকি যতটুকু শুনলাম, যতটুকু হুজুর মেহমান চলে আসছেন, মেহমান আসার পরে কথা বলাটা মুনাসিব না। ইনশাআল্লাহ সামনে কখনো কোথাও দেখা হলে মন ভরে আরো আলোচনা উপহার দেওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বোপরি যে কথাগুলো শুনলাম, মা বাবার খেদমত করা, মা বাবার জন্য দোয়া করা, দান সদকা করা, আরো
বলার ইচ্ছা ছিল, ইনশাআল্লাহ হুজুর বলবেন, হুজুরের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। আমি যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই কথাগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মুফতি সালমান ফরিদী